তাহসান এদেশের একজন বড় মাপের অভাগা। সে প্রেম করলে প্রেমিকা চলে যায়, বিয়ে করলে বউ চলে যায়। ইভালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার 15 দিনের মধ্যে ইভালির প্রতিষ্ঠাতা জেলে। ইভালি বন্ধ। লাখ লাখ মানুষের টাকা বরবাদ। কলকাতার শ্রাবন্তীর সাথে তাহসান একটি মুভি করে। এরপর থেকেই শ্রাবন্তীর 3 নম্বর ডিভোর্সটাও হয়ে যায়। সে বিদ্যানন্দ থেকে লাখ টাকা দিয়ে পোড়া কাপড় কিনে একটা ভালো ট্রেন্ড শুরু করলো। এর 1 সপ্তাহের মধ্যেই বিদ্যানন্দের প্যান্ট খুলে গিয়েছে। এই লোকটার জন্য আমার আফসোস হয়। সে বেইলি রোডকে প্রমোট করার পর থেকেই বেইলি রোডের জ্যাম বেড়ে গেছে। তাহসানকে নিয়ে ঠিক এমনই একটা পোস্ট দিয়েছে একটা ফেসবুক পেজ। তো তাহসান আমার খুবই পছন্দের একজন মানুষ। ইদানিং প্রশ্ন ফাঁসের ব্যাপারে অনেকেরই নাম উঠে আসছে, তার ভিতরে তাহসানের মায়ের নাম, তাহসানের নামও উঠে আসছে। কারণ যে ব্যক্তি প্রশ্ন ফাঁস করতেন এবং প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, সেই ব্যক্তি ছিলেন তাহসানের মায়ের গাড়ির ড্রাইভার। তাহলে তাহসান বিসিএসে প্রথম হন এবং অনেকে মনে করে থাকে যে তাহসানকে এই ড্রাইভারই প্রশ্ন সংগ্রহ করে দিয়েছিল। তাহসান সারা রাত ধরে সেই প্রশ্নের আনসার খুঁজে খুঁজে বের করে পরের দিন পরীক্ষা দেয় এবং যেহেতু প্রশ্ন সব কমন পড়েছে, যেহেতু প্রশ্ন তার হাতে আগেই চলে গিয়েছে তার বাসার ড্রাইভারের মাধ্যমে, এ কারণে সে বিসিএসে প্রথম হয়েছে। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, তাহসানের ইমেজ কতটুকু রক্ষা হয়। আমরা বরাবরই তাহসানকে খুবই ভদ্র, সোভার এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবেই চিনি। তাহসানের কথা এবং গানের ভালোই আমি ভক্ত, তাহসানের অভিনয়েরও আমি ভক্ত। প্রিয় মানুষটাকে নিয়ে এই ধরনের কথা হজম করতে আসলেই কষ্ট হচ্ছে। তবে ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে আমি এটুকুও শিখে গিয়েছি যে কারো ফেসবুক ইমেজ দিয়ে বা দেখে কারো ব্যক্তিগত জীবন বা কারো ব্যক্তিত্বই বিচার করা যায় না। ফেসবুকে আমি অনেক পশ, স্টাইলিশ, অনেক ভালো সোভার মানুষকে দেখেছি, কিন্তু দুদিন পর তার ব্যক্তিগত জীবন যখন প্রকাশ্যে উঠে এসেছে, তখন সেখানে নিজেরই লজ্জা পেতে হয়েছিল যে এরকম একটা মানুষকে আমি পছন্দ করি। সেই হিসেবে তাহসানও ব্যক্তি মানুষের ঊর্ধ্বে নয়, তিনিও মানুষ, তিনিও ভুল করতে পারে, ত্রুটি তারও থাকতে পারে। তো দেখা যাক তাহসান এবার নিজের দিকটা কিভাবে ক্লিয়ার করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।